আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা অনেকেই এই ভুল করে থাকি, বিরিয়ানি আর তেহারি রান্না মনে করি একই রকম হয়। তবে এই রান্নাতে আজ আপনারা বুঝতে পারবেন কোনটি বিরিয়ানি আর কোনটি তেহারি। তেহারি আর বিরিয়ানি খুবই টেস্টি হয় খেতে, দুটোই খুব মজার হয়। তবে রান্নাতে কিছুটা পার্থক্য আছে। রান্নাটি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন কোনটি বিরিয়ানি আর কোনটি তেহারি। আজ আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করব। রান্নার জন্য যেরকম টুকরো করি সাধারণত সেই রকম টুকরো করে নিয়েছি। তবে 1 কেজির মাংসে এরকম 12 থেকে 14 টুকরোর মতো হবে। তেলসহ মাংস নিয়েছি, তাতে বিরিয়ানির টেস্ট হবে ভালো। হাড়ও নিয়েছি সাথে। 1.5 কেজি মাংস নিয়েছি বিরিয়ানির জন্য। আপনারা গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস দিয়েও করতে পারেন। মাংস ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। মাংসে আমি কোনো মশলা দিয়ে মেখে রাখব না। পাত্রে দিচ্ছি আধা কাপ তেল। তেল গরম করে নিয়েছি। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে লাল করতে হবে না, শুধু তেলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। তেজপাতা দিলাম একটি, টুকরো করে দিলাম তেজপাতা। 1 মিনিটের মতো পেঁয়াজ ভেজে নরম করে নিয়েছি। এবার এর মধ্যে দেব মাংসের টুকরোগুলো। তেহারির মাংস হবে আরও ছোট, তবে চেষ্টা করবেন তেলসহ মাংস দিতে। নেড়ে চেড়ে মাংস মিশাচ্ছি তেলের সাথে। 10 মিনিটের মতো এভাবে ভেজে নেব পেঁয়াজের সাথে মাংস। এর মাঝে আমরা দেখে নিচ্ছি বিরিয়ানি মশলা। এখানে আছে 2 টুকরো দারুচিনি, 8টি গোলমরিচ, অল্প করে জায়ফল, জয়িত্রীও নিয়েছি অল্প করে, 7টি এলাচ। এগুলো সব একসাথে বেটে নেব, তবে আপনারা চাইলে গুঁড়ো করেও নিতে পারেন। 10 মিনিট হয়েছে, মাংস এভাবে ভেজে নিয়েছি। এবার মাংসে মশলা দেব। তার আগে চুলার আঁচ একটু কমিয়ে দিলাম। দিচ্ছি আধা কাপ টক দই। আমি পানিসহ দিয়ে দিলাম টক দই। টক দই মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। দিলাম আদা রসুন বাটা 3 টেবিল চামচ। আদা রসুনও মিশিয়ে দিচ্ছি মাংসের সাথে। আদা রসুন একসাথে বেটে নিয়েছি। এভাবে মিশাতে থাকবেন মাংসের সাথে মশলা, তখন অপূর্ব ঘ্রাণ পাবেন মাংস থেকে। দিচ্ছি এবার বিরিয়ানি মশলা, আমি বেটে নিয়েছি। দিচ্ছি পেস্তা বাটা 2 টেবিল চামচ। আরও দিচ্ছি পোস্ত বাটা 1.5 টেবিল চামচ। এগুলো সব আবার মিলিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আবারও সব কিছু মিশিয়ে দিলাম। এবার দিচ্ছি 3টি কাঁচামরিচ। কাঁচামরিচ আমি টুকরো করে দিচ্ছি। এই মরিচগুলো আমার বাগানের, খুব ঝাল, তাই অল্প দিলাম। কাঁচামরিচ ঝাল কম হলে আরও 3-4টি বাড়িয়ে দিবেন। এবার দিচ্ছি স্টার মশলা। এই মশলায় খুব তীব্র ঘ্রাণ হয়, তাই আমি একটি পাপড়ি ভেঙে দিলাম। আবার দিচ্ছি বড় এলাচ, এটিতেও খুব ঘ্রাণ হয়। বড় এলাচও পুরোটা দিচ্ছি না, অল্প করে ভেঙে দিচ্ছি। সব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মাংসে এখনও পানি ব্যবহার হয়নি। মাংস থেকে যে পানি উঠেছে তাতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। এখন ঢেকে দিচ্ছি, মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। বিরিয়ানি রান্নার জন্য চিনি গুঁড়া চাল নিয়েছি। মাংস হলো 1.5 কেজি। বিরিয়ানি তৈরিতে লাগবে তার অর্ধেক পোলার চাল। এই মাপটি আমাদের সঠিকভাবে দিতে হবে। পোলার চাল গ্রামের হিসাবে 750 গ্রাম হয়, আর কাপ দিয়ে মেপে দিলে একটু উঁচু করে 3 কাপ দিলেই হবে। তেহারি বা বিরিয়ানি যাই রান্না করি না কেন, চাল লাগবে মাংসের অর্ধেক। পোলার চাল ধুয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। 10 মিনিট হলো, এবার আবার একটু দেখি। চুলার আঁচ মাঝামাঝি ছিল। দিচ্ছি এর মধ্যে কালো গোলমরিচ 1 চা চামচ। মরিচ ভালো করে মাংসের সাথে মিশিয়ে ঢেকে দিলাম। প্রায় 30 মিনিট পর ফিরে এলাম, তবে মাঝে 2-3 বার নেড়ে দিয়েছি। মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। মাংসে আমি কোনো পানি ব্যবহার করিনি। আপনাদের যদি পানির প্রয়োজন পড়ে তাহলে পানি ব্যবহার করবেন। আমি দেখাচ্ছি মাংস ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন মাংস সেদ্ধ হয়েছে ঠিকমতো। মাংস সেদ্ধ হবে, তবে গলে যাবে না, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। মাংস রান্না হয়েছে, এবার আমরা বিরিয়ানির প্রসেসে চলে যাই। দিচ্ছি এই পাত্রে তেজপাতা 2টি, 2 টুকরো দারুচিনি, 4টি লবঙ্গ, 4টি এলাচ। দিচ্ছি 1/3 কাপ তেল। তেল খুব বেশি প্রয়োজন নেই, কারণ মাংসেই যথেষ্ট তেল আছে। দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি কিশমিশ 1.5 টেবিল চামচ।
এগুলো সব একসাথে ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ তরল দুধ। তরল দুধ ফুটিয়ে নিচ্ছি, তবে অনেকক্ষণ জাল করতে হবে না, শুধু ফুটে গেলেই হবে। এখানে দিচ্ছি 3টি কাঁচামরিচ, টুকরো করে দিলাম। এবার দেব পানি। আমি পানি দিচ্ছি চালের জন্য। এখানে আমি 3 কাপ চালের জন্য 5 কাপ পানি দিলাম। আগেই মেপে রেখেছিলাম পানি। দুধ দিয়েছি 1 কাপ, তাহলে হলো 6 কাপ। মাংসে লবণ আছে, তাই আমি পরিমাণ মতো লবণ দিলাম। আরও দিচ্ছি 1 চা চামচ চিনি। ফুটে ওঠার অপেক্ষা করি। এবার এই চাল দিব এর মধ্যে। টিপস বলছি আপনাদের, পুরনো চাল হলে ডাবল পানি লাগবে, আর যদি নতুন চাল হয় তাহলে কম পানি লাগবে। যেমন 6 কাপ পানি না দিয়ে আমাদের দিতে হবে 5 কাপ পানি নতুন চালের ক্ষেত্রে। সেই হিসেবে রান্না করতে হবে। আশা করি এই টিপসটি আপনাদের উপকারে আসবে। চাল পানিতে মিশিয়ে দিলাম। কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। 4-5 মিনিট হলো, দেখি চাল আধা ফোঁটা হয়েছে, ঘনও হয়েছে। এবার ঢেলে দিচ্ছি রান্না করা মাংস। অপর চুলাতে রেখেছিলাম, ঠান্ডা হয়নি। আমার চ্যানেলে তেহারির একটি ভিডিও আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। আমি লিঙ্ক দিয়ে দেব নিচে, তাহলেই আপনারা বুঝতে পারবেন বিরিয়ানি আর তেহারি দুটোই আলাদা, তবে অসম্ভব টেস্ট দুটোই। গোলাপ জল দিলাম 1 চা চামচ, কেওড়া জল দিলাম 1 চা চামচ, দিলাম 6-7টি কাঁচামরিচ। এই কাঁচামরিচে ঝাল বের হবে না, ঘ্রাণ বের হবে। আবারও সব নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। চুলার আঁচ মাঝামাঝি চেয়েও কমিয়ে দিলাম। 10 মিনিট হলো, দেখি, দেখুন এখনও মাখা মাখা আছে। এবার আমরা দমে রাখব 20 থেকে 25 মিনিট। চুলার আঁচ অনেকটা কমিয়ে উপরে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। পেস্তা কুচি অবশ্য আপনাদের ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। সময় হয়েছে, এবার দেখি। যদিও আগে থেকেই চারপাশে অপূর্ব ঘ্রাণ ছড়াচ্ছে, বোঝাই যাচ্ছে হয়ে গিয়েছে। একটি চালও ভাঙেনি, ঝরঝরে হয়েছে দেখতে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। এই বিরিয়ানিতে আমরা চাইলে দুধের স্বর উপরে ছড়িয়ে দিতে পারি। রান্না করার পর যদি দেখা যায় ভেঙে গিয়েছে, তখন মন খারাপ হয়ে যায়। সেই খাবারটি খেতেও ভালো লাগে না। তাই সবসময় আমাদের চেষ্টা করতে হবে সব কিছু সঠিকভাবে মেপে দেওয়ার। আমার মনে হচ্ছে আমি আপনাদের শেখাতে পেরেছি বিরিয়ানি রান্না। আশা করি আর আপনাদের সমস্যা হবে না। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।